রাস্তা থেকে একটু দূরে বারুইপুরের এক প্রান্তে পড়ে রয়েছে এক পুরনো বাড়ি। মানুষ তাকে লাল বাড়ি নামে চেনে। লাল রঙের ইট দিয়ে তৈরি, ছাদের নিচে শ্যাওলা জমে থাকা সেই বাড়িতে আজ কেউ থাকে না। এক সময় জমিদার রাজকৃষ্ণ রায়ের বাসস্থান ছিল সেটি। স্বাধীনতার আগেই তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। কেউ বলে পাগল হয়েছিলেন, কেউ বলে কালো জাদুর শিকার। তারপর থেকে সেই বাড়িতে রাত হলে আলো জ্বলে, ছাদের ওপর ছায়া দেখা যায়, আর মাঝে মাঝে শোনা যায় হারমোনিয়ামের সুর। কিন্তু এইসব গল্প যে কেবল গায়ের গুজব, তাই ভাবত অনির্বাণ। 21 বছরের যুবক, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে নানা অজানা জায়গা ঘুরে দেখার জন্য। ওর ইচ্ছা পুরনো স্থাপত্য আর হন্টেড প্লেসেসের ডকুমেন্টারি বানাবে। অনির্বাণ তার ক্যামেরা, টর্চ, পাওয়ার ব্যাংক আর এক বন্ধুকে, সোহমকে নিয়ে গেল লালবাড়ির সামনে। সন্ধে নামছে, লোকজন তখনও আশেপাশে ছিল, কিন্তু কেউই বাড়ির ভেতর যেতে চায় না। ভাই, রাত হলে আর ভেতরে যাস না, বলল এক চায়ের দোকানদার। অনেকেই গেছে, ঠিক মতো ফেরেনি। অনির্বাণ হেসে বলল, ভূতের ভয় আমি করি না কাকা, ডকুমেন্টারি বানাচ্ছি। সোহম একটু চিন্তিত হলেও বন্ধু হিসেবে সঙ্গ ছাড়ল না। তারা ঘড়িতে রাত 8টার সময় লাল বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল। পুরো বাড়ি ধুলো, জাল আর গন্ধে ভর্তি, যেন বহুদিন ধরা পড়েনি সূর্যের আলো। অনির্বাণ টর্চ দিয়ে দেওয়াল আর ছাদের দিকে আলো ফেলতে লাগল। হঠাৎ করেই একটা বড় ঘড়ির কাঁটা ঠক ঠক শব্দে চলতে শুরু করল, অথচ ঘড়িটা তো বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। সোহম বলল, শোন, এবার বেরিয়ে যাই কি? কেমন যেন লাগছে। অনির্বাণ বলল, একটু আর থাকি, দেখিস কিছু পাবো। ঠিক তখনই ওপরে ছাদ থেকে শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। দুজনই স্তব্ধ। সাহস করে সিঁড়ি দিয়ে ওপরে উঠল তারা। প্রতিটা ধাপের শব্দ যেন বাড়িয়ে দিচ্ছিল হৃদস্পন্দনের গতি। ওপরে উঠেই দেখা গেল একটা পুরনো পালঙ্কে কেউ বসে আছে, শুধু পিঠটা দেখা যাচ্ছে। অনির্বাণ ধীরে ধীরে বলল, আপনি কে? সেই ছায়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। চোখ নেই, মুখ নেই, যেন একটা কুয়াশায় তৈরি মুখ। আর মুখের এক কোণে হাসি। না, সেটা হাসি নয়, সেটা বিদ্রূপ। সোহম চিৎকার দিয়ে ছুটল নিচের দিকে, আর অনির্বাণ পেছনে পড়ে গেল। তার ক্যামেরা পড়ে গেল মেঝেতে। স্ক্রিনে একটা শব্দ ফুটে উঠল, তুমি চলে যেতে পারতে। সোহম পরে নিতে ফিরে এসে জানিয়েছিল, অনির্বাণ আর কখনো সেই লাল বাড়ি থেকে বেরোয়নি। পুলিশ খুঁজেছিল, কেউ পায়নি, শুধু ক্যামেরাটা পড়েছিল। সেই ভিডিও ফুটেজ আজও ইউটিউবে আছে। শেষ দৃশ্যে দেখা যায় একটি অন্ধকার মুখ ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। গ্রামের মানুষ আজও লালবাড়ির সামনে দিয়ে হাঁটে না। আর যখন রাত হয়, কেউ কেউ শপথ করে বলে, সেই বাড়ির একটা জানালায় এখনো একজোড়া শূন্য চোখ তাকিয়ে থাকে পথের দিকে, যেন অপেক্ষা করছে আরেকবার যেন কেউ এসে ভুল করে পড়ে তার সামনে। অনির্বাণের নিখোঁজ হওয়ার 6 মাস পর একজন ভিন্নধর্মী মানুষ এলো গ্রামে। নাম রিজু সেন, একজন প্যারানর্মাল গবেষক। ইউটিউবে তার চ্যানেল ভূতচক্র বেশ জনপ্রিয়। সে শুনেছিল লালবাড়ি নিয়ে, এবং আরও গুরুত্বপূর্ণ, অনির্বাণের ভিডিও সে দেখেছিল। সেই ভিডিওর শেষ ফ্রেমটি ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে বুঝেছিল ছায়ামূর্তির পেছনে একটা ছোট টেবিল ছিল, যার উপর কিছু পড়েছিল। সে এক রাতে স্থানীয় একজন গাইডকে নিয়ে আবার প্রবেশ করল লালবাড়িতে। এবারও চারপাশে নিঃশব্দ, দরজাগুলো নিজের মতো খুলে বন্ধ হচ্ছে, কিন্তু রিজু ভাষাও সারায় না। সে ওপরের ঘরে পৌঁছে যায়। তখন হঠাৎ মেঝের একটা খোপ খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে একটি পুরনো ডায়েরি। ডায়েরির ওপর লেখা, রাজকৃষ্ণ রায়, 1932। রিজু ডায়েরির পাতাগুলো পড়তে থাকে। আজ তিথি অমাবস্যা, চন্দ্রমল্লিকার গন্ধে ঘর ভরে গেছে। আমি সেই কাজ শুরু করেছি। তার আত্মাকে বাঁধতে চাই এই বাড়ির 4 দেওয়ালের মাঝে। ওর দেহ শেষ হলেও ওকে আমি যেতে দেব না। 3 রাত হলো দরজায় কেউ কড়া নাড়ে, কিন্তু আমার চাকর বলে কেউ আসে না। ও কি ফিরে এসেছে? আজ রাতে যদি ব্যর্থ হই, তাহলে এই বাড়ি হবে আমার অভিশাপ। রিজু বুঝতে পারে জমিদার রাজকৃষ্ণ তার প্রেমিকার মৃত্যু মেনে নিতে পারেনি। সে কোনো এক নিষিদ্ধ তান্ত্রিক পদ্ধতিতে তার আত্মাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়েছিল বিপরীত। সেই আত্মাই আজ অশরীরী হয়ে ছায়ার রূপে বন্দি রেখেছে অনির্বাণের মতো অনেককেই। রিজু এবার ক্যামেরা চালু করে ডাকতে থাকে, তুমি কি এখানে আছো? আমি তোমাকে মুক্তি দিতে চাই। হঠাৎ ঘর ঠান্ডা হয়ে যায়, বাতাস থেমে যায়, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। একটি কণ্ঠ শোনা যায়, মুক্তি।
এত সহজ? রিজু দেখল তার সামনে সেই ছায়া দাঁড়িয়ে। এবার আর মুখ ঢাকা নয়, এটা একটা যুবতী নারীর মুখ, চোখে ক্ষোভ, দুঃখ আর বিষণ্ণতা। রিজু ধীরে ধীরে ডায়েরির শেষ পাতাটি বার করে পড়ে শোনায়। ক্ষমা করে দিও আমাকে, তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু মুক্ত করাই ছিল ভালোবাসা। যদি কেউ এই কথা পড়ে, তাকে বলো তোমাকে মুক্তি দাও। আশ্চর্য, সেই মুহূর্তে ছায়া ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং মিলিয়ে গেল বাতাসে। রিজু নিচে দৌড়ে এলো, দরজা খুলে গেল নিজে থেকে। সে বুঝল এই বাড়ির অভিশাপ হয়তো শেষ হয়েছে। পরে গ্রামের লোকেরা বলল, সেদিন রাত থেকে আর বাড়িতে আলো জ্বলে না, ছাদে ছায়া হাঁটে না, হারমোনিয়াম বাজে না। সপ্তাহখানেক পর বাড়ির পেছনের বাগান থেকে মাটি খুঁড়ে পাওয়া গেল অনির্বাণের ব্যাগ আর তার একটি পুরনো ডায়েরি, যেখানে শেষ লেখা, আমি জানি আমি একা নই, কেউ আছে, আমি তাকে বুঝতে চাই। রিজু সেই ঘটনার পর লালবাড়ির ওপর একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বানায়, ছায়ার কারাগার নামে। তাতে থাকে অনির্বাণের ভিডিও, ডায়েরির পাতা আর অশরীরীর মুখোমুখি হওয়ার দৃশ্য। লালবাড়ি আজও আছে, তবে এখন সেখানে কেউ গেলে শুধু একটা গন্ধ পায়, চন্দ্রমল্লিকার গন্ধ। আর রাত হলে এখনো কেউ কেউ বলে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে হাওয়ায়, ভালোবাসা মুক্ত করে।